বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা লাউ পাতার একটা ভর্তা রেসিপি। এক পিস মাছ দিয়ে লাউ পাতার এই ভর্তাটা অসাধারণ স্বাদ। একবার সবাই আমরা ট্রাই করতে পারি, আমরা যারা ভর্তা লাভার আছি। তো যাই হোক, আর কথা বলছি না, এখানে আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য আমি এখানে এক পিস মাছ নিয়েছি, আর এরকম লাউয়ের পাতা নিয়েছি 8-10টা ছিল এখানে, কিংবা 12টা হবে, যাই হোক। আর দেশি রসুন নিয়েছি এখানে 2টা, কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি নিয়েছি 2 মুঠো, বেশি হবে। তো রান্নার জন্য আমি প্যানে তেল ছিল, এখানে আমি আবার সরিষার তেল দিয়ে রান্নাটা করব, যেহেতু ভর্তাতে সরিষার তেলই বেশি মজা হয়। প্রথমে তেল গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচি, মরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে দেব একে একে, আর হালকা আছে ভাজবো মিডিয়াম হিটে। তো পেঁয়াজ রসুন সামান্য ভাজা হয়ে আসলে এতে আমি রসুন আর মরিচ ভাজা হয়ে আসলে এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজও ভেজে নেব সামান্য। তারপরে সামান্য একটু পেঁয়াজ ভেজে নেব, বেশি ব্রাউন করা লাগবে না ভর্তা যেহেতু। তো এরকম হয়ে আসলে আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ, আর স্বাদ মতো লবণ, ব্যাস, আর কিছু লাগবে না। এই লবণ হলুদ পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, নিয়ে আর একটু ভেজে নেব, হাফ মিনিট খানিক ভাজবো এভাবে। আর এইভাবে এই অবস্থায় আমি মাছটা দিয়ে দিচ্ছি একটু আগেই। মাছটা দিয়ে আর একটু ভাজবো উল্টে পাল্টে। মাছটা তেলের মধ্যে একটু ভেজে নেব মশলার সাথে, পেঁয়াজের সাথে। আর এদিকে আমি পাতাগুলো এভাবে হাত দিয়ে ছিঁড়ে নেব। পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পাতার সাথে একটু পানি ছিল না, যাই হোক। পাতাগুলো ছোট ছোট টুকরা করে এর মধ্যে এখন দিয়ে দেব। পাতাগুলো এভাবে করে দিয়ে আমি সেদ্ধর জন্য একটু পানি দিচ্ছি, যেহেতু পাতার অনেকক্ষণ ধুয়ে রাখছি, পাতায় পানি ছিল না। তারপরেও মাছ আছে, একটু পানি দিয়ে সিদ্ধ দিলাম। অনেক মজার একটা আইটেম, ভর্তা লাভারদের জন্য একটা প্রিয় রেসিপি। আমার তো অনেক মজা লাগে, একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন তৃপ্তি করে ভাত খাওয়া যাবে 1 প্লেট এরকম একটা ভর্তা রেসিপি থাকলে। তো আমি পাতাগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে। এভাবে নরম নরম থাকা অবস্থায় আমি রান্না শেষ করব, ভাজা শেষ করব আর কি। তো ভিউয়ার্স, সবাই চেষ্টা করবেন এইভাবে একবার রান্না করে খেতে, দেখবেন অনেক মজা। ভর্তা লাভারেরা অনেক পছন্দ করবেন এভাবে একবার রান্না করলে। আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, এভাবে আমি ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, আমি মাছগুলো থেকে কাটা বেছে নেব। বেছে নিয়ে একটা ব্লেন্ডার জারে আমি একটু ব্লেন্ড করে নেব, সামান্য পরিমাণ, 1 মিনিটেরও কম সময় পরিমাণ ব্লেন্ড করে। এরকম অবস্থা, বেশি ব্লেন্ড করা যাবে না, একটু আদা আদা থাকলেই ভর্তা যেহেতু মজা লাগে। আমার ভর্তাটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে আমি আর একটু ডেকোরেশন করব, কাঁচা পেঁয়াজ দেবো 1 মুঠো, আর এতে সরিষার তেল দেবো আবারও একটু। লবণ ঠিক ছিল, আমি চেক করে নিয়েছি। ভর্তাতে সরিষার তেলের পরিমাণ বেশি হলে অনেক মজা হয় খেতে, ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। তো অনেক মজার ছিল ভর্তাটা। ভিউয়ার্স, কেমন লাগলো? সবাই ভালো থাকুন।
আমাকে আমার পেজটা একটু ফলো করুন, একটু লাইক করুন, শেয়ার করুন, আর আমার ইউটিউবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সবার